আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে। ভীষণ মানে ভীষণ। ইভেন শুধুমাত্র আমার কাছে নয়, আমার কাছে, আমার বাবার কাছে, মায়ের কাছে, দিদি, জামাইবাবু আর একজন স্পেশাল মানুষ আছে তার কাছেও। মানে আমাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ এই দিনটা, মানে খুবই কাছের এই দিনটা। প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে স্কুটি কেনার, তো সেমভাবে আমাদেরও আছে। ইভেন আমাদের একটা স্কুটি আছে অলরেডি। তো এটা আমাদের সেকেন্ড টাইম আমরা একটা স্কুটি কিনছি। আর সেটা আগেটা আমাদের যেমন টিভিএসের ছিল, এটাও আমাদের টিভিএসের। তো প্রথম যে স্কুটিটা কেনা হয়েছিলো তখন মা আসেনি, তো আজকে মা এসছে। তো আমরা তো খুবই এক্সাইটেড এই স্কুটি কেনাটা নিয়ে। মা একটু টেনশনও করছিল, জানি না কেন। যাই হোক, এই যে আমার বাবা যেটা স্কুটিটা চালিয়ে এসছে, এটা হচ্ছে আমাদের প্রথম স্কুটি। আর এখানে বাবা সমস্ত সিগনেচার কমপ্লিট করছে। কিন্তু এই স্পেশাল দিনেও দিদি জামাইবাবু নেই, সেজন্য আর আমার স্পেশাল মানুষও নেই, সে কারণে একটু তো মন খারাপ হচ্ছিলোই। যাই হোক, আমাদের সব যে ফর্মালিটিস আছে সেগুলো ডান করে দেওয়ার পর তো আমি বলেছিলাম স্কুটিটা একটু ওপেনিং করব। বাট সেই ওপেনিং প্রসিডিওরটা সত্যি কথা বলছি আমার খুব একটা যে ভালো লেগেছে এমনটা নয়। আমি ভেবেছিলাম যেরকম ভিডিওতে দেখি সেরকম হবে, কিন্তু সেরকমটা হয়নি। তো একটু সেটার জন্য একটু মন খারাপ। তারপর আবার ভাবছি স্কুটিটা ফাইনালি কেনা হচ্ছে, সেটা নিয়ে একটু বেশি খুশি ছিলাম। আমাদের এই স্কুটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই স্কুটির কালারটা দিদি জামাইবাবু দুজন মিলে পছন্দ করে কিনেছে, কিন্তু দিদি জামাইবাবু আসতে পারেনি। সো সেই কারণে আমি, বাবা, মা গেছিলাম কিনতে। তো আমিও ভীষণ খুশি স্কুটিটা পেয়ে। আর স্কুটিটার কালারটা আমারও ভীষণ পছন্দের। তবে হ্যাঁ, আজকেই আমি গিয়ে দেখলাম। এরপর মা একটু বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলো, আর তারপরে একটুখানি মা পুজো করে নিল স্কুটিটার, তো যেটা হয় আর কি। আর এই স্কুটিটা হচ্ছে পোড়ামাতালায় তো পুজো দেওয়া হবে না, সেটা কেন হবে না সেটা পরে জানাচ্ছি। তো সেই কারণে স্কুটিটা মা একটুখানি পুজো দিয়ে নিচ্ছে, পরে একদিন গিয়ে পোড়ামাতালায় আমরা পুজো দেবো, সেটা ডিসাইড হয়। সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের স্কুটির দাম পড়েছে 1,15,500। তো আর স্কুটিটা হচ্ছে টিভিএস জুপিটার। আর স্কুটিটা মানে কি বলবো, অন্যান্য মানে আমাদের যে আগের স্কুটিটা যেটা পেছনে দেখতে পাচ্ছ, ওটা আমাদেরই স্কুটি। আমাদের আগের স্কুটির তুলনায় এই স্কুটিটা কিন্তু অনেকটাই হালকা। আমাদের আগের স্কুটিটা না একটু চালালে বাইক ফিল দেয়। যাই হোক, তো আমাদের স্কুটি তো কেনা হয়েই গেছে। তো বাবাকে বললাম একটু চালিয়ে দেখে নাও যে সব ঠিকঠাক আছে কি না। আর প্রথম নতুন কেনার পর স্কুটি চালানোর মজাটা তো একদমই আলাদা। আর এই মজাটা কেমন সেটা আমি এইবার প্রথম নেব। কারণ হচ্ছে এর আগের যে স্কুটিটা আমাদের যখন কেনা হয়েছিল সেই টাইমে আমি স্কুটি চালাতে পারতাম না। তো এখন তো আমি স্কুটি চালাতে পারি, তো সেই কারণে আমিও একটু ভাবলাম ট্রায়াল দিয়ে নিই যে কেমন লাগে নতুন স্কুটি চালানোর মজাটা। তো যাই হোক, আমিও একটু স্কুটিটা চালালাম। তো আমারও এটা চালিয়ে ফিল হলো যে আমাদের আগের স্কুটির তুলনায় সত্যি এই স্কুটিটা অনেকটাই লাইট ওয়েট। স্কুটি চালানো হয়ে গেল, স্কুটি চালানোর মজাও নেওয়া হয়ে গেলো। এখন আমাদের চলে যাচ্ছি বাড়ি। আমি, মা, বাবা বাড়ি চলে যাচ্ছি। আর এখান থেকেই স্কুটিটা সোজা কল্যাণী চলে যাবে, কারণ স্কুটিটা হচ্ছে দিদি জামাইবাবুর কল্যাণীতে স্কুটি কিনলো। তো ওরা কল্যাণী থেকে কিনলো নবদ্বীপ থেকে। তো সেই কারণে স্কুটিটা এখন পাঠিয়ে দেওয়া হবে। আর শুধুমাত্র স্কুটি নয়, আরও কিছু জিনিস কিন্তু সঙ্গে গাড়ি করে পাঠানো হবে। আর সেটা কি, সেটা দেখে নাও। এই আলমারিটা হচ্ছে দিদি বিয়েতে গিফট পেয়েছিল। তো সেই আলমারিটা এখনও অবধি দিদি নিয়ে যায়নি, তো এখন ফাইনালি দিদি নিয়ে যাচ্ছে। আর সঙ্গে ওয়াশিং মেশিন গিফট করা হয়েছিল, সেই ওয়াশিং মেশিনটাও দিদি এখন নিয়ে যাবে। তো সেটাই আমাদের পাঠানো হবে। আর সঙ্গে এই গাড়িটাই 3টে জিনিস একসাথে আমাদের লরি করে চলে যাবে। তো যাই হোক, বাবা এখন চলে যাচ্ছে গাড়ি করে, এইগুলো সোজা কল্যাণী পাঠাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর স্কুটিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগলে সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।